হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক দর্শক বন্ধুদেরকে জানাই। তো জানি আমি অনেকদিন পর ভিডিও বানাতে এসেছি, কারণ এখন একটু কাজে খুব ব্যস্ত হয়ে গেছি, যার জন্য সেইভাবে টাইম করে উঠতে পারি না যে ভিডিও করব বা কিছু সেইভাবে। তো অনেকেই আমাকে মেসেজ করেছেন যে কেন ভিডিও বানাচ্ছি না বা কী বৃত্তান্ত। তা আমি চেষ্টা করব এবার থেকে যে সপ্তাহে রোজ ভিডিও হয়তো হবে না, বাট সপ্তাহে ২-৩টে ভিডিও ড্রপ করার আমি চেষ্টা করব। তা আশা করি প্রত্যেকের নতুন বছর খুব ভালো শুরু হয়েছে। কারণ আজকে ২ তারিখ, 1 জানুয়ারি চলে গেছে। তা প্রত্যেক দর্শক বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই এবং ভালোভাবে কাটুক এই ২০২৬ পুরো গোটা বছরটা। তা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 'স্ট্রেঞ্জার থিংস' সিজন 5 এর ফাইনাল এপিসোড যেটা, সেটা গতকালই ড্রপ করে দিয়েছে। তা আমি গতকালই দেখে নিয়েছি। পুরো সিরিজটা কমপ্লিট করেছি। তা এই সিরিজটা যে সিজন 5 মানে সিজন 1 থেকে শুরু করে সিজন 5, এই যে গোটা ১০ বছরের একটা জার্নি, ২০১৬ থেকে শুরু হয়েছিল এই সিরিজটা এবং ২০২৬ এসে কোথাও না কোথাও পুরো আর্কটাকে কমপ্লিট করে শেষ করেছে মেকার্সরা। তা এই আমার যা পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে আজকে এটা, দেখুন আমার যেটা ভালো লেগেছে, খারাপ লেগেছে সেগুলো তো আলোচনা করব। বাট এটা রেদার আমি বলবো একটা গুড বাই নোট স্ট্রেঞ্জার থিংসকে। কারণ আমার খুব কাছের একটা সিরিজ ছিল স্ট্রেঞ্জার থিংস। আমার খুব দুর্দান্ত লাগতো এই সিরিজটা এবং প্রত্যেকটা সিজনের জন্য অধীর আগ্রহে বসে থাকতাম যে কবে আসবে নতুন সিজনগুলো, সেগুলো দেখব। তা সেই এক্সাইটমেন্ট কোথাও না কোথাও এই সিজনটার জন্য, মানে লাস্ট সিজনটার জন্য মনের মধ্যে কাজ করছিল এবং ফাইনালি সেটা যখন শেষ হলো, ফাইনাল শো ডাউন হয়ে পুরো সিজনটাকেই শেষ করে দিল এবং আমরা স্ট্রেঞ্জার থিংসকে দেখতে পারবো না। এবং যে স্ট্রেঞ্জার থিংসের প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা ন্যান্সি হোক, ডাস্টিন হোক, এল হোক, মাইক হোক, স্টিভ হোক, তাই এই প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা মিস করব। ম্যাক্স হোক, এবং কিছু ক্যারেক্টার প্রথম থেকেই ছিল, কিছু ক্যারেক্টার নতুন ঢুকেছে পরবর্তী সিজনে, ডে বাই ডে ঢুকেছে। হপারের ক্যারেক্টারটা ছিল, তো এরকম জনাথন। তো প্রত্যেকটা ক্যারেক্টার কোথাও না কোথাও একটা লাইকেবল ক্যারেক্টার ছিল। এবং আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন যে আমার এই গোটা সিরিজটার মধ্যে ফেভারিট ক্যারেক্টার কোনগুলো, একটা হচ্ছে মানে দেখুন সবাই বলবে হচ্ছে যে আমার এল এর ক্যারেক্টারটা ভালো লাগে বা ম্যাক্সের ক্যারেক্টারটা ভালো লাগে। বাট আমার যেই ক্যারেক্টারগুলো পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে ডাস্টিনের ক্যারেক্টারটা। ডাস্টিনের যে গ্র্যাজুয়ালি সেই যে একটা টেক জিনিয়াস এবং সায়েন্সের প্রতি তার যে ভালোবাসা এবং তার মাধ্যমেই বিভিন্ন জিনিস তারা তো ধ্বংস করতে পারছে, তৈরি করতে পারছে ডাস্টিনের মাধ্যমে। এবং ক্যারেক্টারটার মধ্যে এতটা ইনোসেন্ট দিক আছে, সেটা কোথাও না কোথাও লাইকেবল করে তোলে। সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। দ্বিতীয়ত আমার ভালো লাগে হচ্ছে স্টিভের ক্যারেক্টারটা, যে বাচ্চাদের সাথে নিজের সমবয়সীর থেকেও বড় কথা হচ্ছে বাচ্চাদের সাথে বেশি সে ঘুলে মিলে যেতে পারে। সেই জিনিসটা, যে স্টিভের ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে, যে বাচ্চাদের সাথে তার একটা আলাদা বন্ডিং হয় এবং বিশেষ করে ডাস্টিনের সাথে স্টিভের যে সম্পর্কটা দেখানো হয়েছে এবং ফাইনাল এপিসোডে যেটা ভলিউম 2 তে দেখানো হয়েছিল একটা এপিসোডে, 4 না 5 এই 5 না 6 নাম্বার এপিসোড ছিল, যেখানটায় দেখানো হচ্ছে যে মানে ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝির থেকে একটা দূরত্ব তৈরি হয়েছিল ডাস্টিন এবং স্টিভের মধ্যে, এবং কোথাও না কোথাও সেই ভুল বোঝাবুঝিটা আবার ঠিক হয়ে যাচ্ছে। তাদের মধ্যে খুনসুটি, মারপিট, ঝগড়া ঝাঁটি, সেই জিনিসটা আমার দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে এবং সেটা কোথাও না কোথাও গিয়ে ভলিউম 2 তে গিয়ে ক্লোজারও দেওয়া হয়েছে। সেই জিনিসটা খুব ভালো লেগেছে। ম্যাক্সের সাথে ম্যাক্সের যে ভূমিকা পুরো গল্পটায়, সেই জিনিসটা দেখতে ভালো লেগেছে। মাইকের আ মাইকরে খুব ভালো লেগেছে। তো এই বা উইলের ক্যারেক্টারটাও আমার খুব ফেভারিট। উইলের ক্যারেক্টারটা, যে উইলের মধ্যে যেই যে পাওয়ারটা দেখানো হয়েছে, যে ভলিউম 1 এ একদম লাস্ট এপিসোডে গিয়ে রিভিল হচ্ছে যে উইলের মধ্যে একটা পাওয়ার আছে এবং সে তখন পাওয়ারটা কখন গিয়ে পাচ্ছে, যে আ এখানটায় সে যখন নিজেকে অ্যাকসেপ্ট করছে যে তার মেয়ে পছন্দ নয়, তার ছেলে পছন্দ, মানে সে স্ট্রেইট নয়, সে গে। সেই যে জিনিসটা সে যখন রিয়ালাইজ করছে যে আমি অন্যদের থেকে আলাদা, হতেই পারি আলাদা এবং আমি সেটাতেই খুশি। আমি সবার সামনে সেটা যখন সে রিভিল করছে, সে বলছে, কনফেশন করছে যে আমার মেয়ে পছন্দ নয়।
সেই জিনিসটা যে সে নিজেকে কোথাও না কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করছে। কারণ সে ডাইলেমার মধ্যে ছিল এতদিন ধরে এবং সে যখন ফাইনালি নিজেকে অ্যাকসেপ্ট করে ফেলছে, তখন তার মধ্যে যে পাওয়ারটা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা খুব ভাল লেগেছে। এবং 'স্ট্রেঞ্জার থিংস'ের যে আমি দেখুন, আমি দেখা শুরু করেছি ২০১৮ থেকে। ২০১৬ থেকে শুরু হয়েছিল, বাট আমি ১৮ থেকে দেখা শুরু করেছি। আমার পাড়ারে একটা বন্ধু ছিল, সে আমাকে বলেছিল যে, "ভালো একটা শো হচ্ছে নেটফ্লিক্সে, তুই দেখ, মজা পেয়ে যাবি।" এবং আমি যখন দেখতে বসি, আ তখন পরপর যতগুলো সিজন ছিল সবকটা সিজন আমি কমপ্লিট করি এবং দেখতে, দেখতে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা পুরো গোটা সিরিজটা জুড়ে জন্মায় এবং 'স্ট্রেঞ্জার থিংস' এর ফ্যান হয়ে যাই কোথাও না কোথাও গিয়ে এই সিরিজটার। সেই জিনিসটা যে ২০১৮ থেকে দেখা শুরু করেছি, আমি ২০২৬ এ এসে শেষ করলাম। বাট পুরো যে দীর্ঘ ১০ বছরের এই সিরিজটার জার্নি, যারা ছোট ছিল তারা আজকে বড় হয়ে গেছে এবং যারা মাঝবয়সী ছিল তারা কোথাও না কোথাও আরো বড় হয়ে গেছে এই সিরিজটা চলাকালীন। সেই জিনিসটা যখন এরা একেবারে শুরু করেছিল, ডাস্টিন, স্টিভ, এল, এরা যখন প্রত্যেকে শুরু করেছিল সিরিজটা, তখন তারা বাচ্চা, বাচ্চা ছিল। এখন তারা কতটা গ্রোন আপ হয়ে গেছে, গ্রোন আপ। সেই জিনিসটা যে গ্র্যাজুয়ালি প্রত্যেকটা জিনিসের যে মানে ডেভেলপ হয়েছে, ম্যাচুরিটি এসছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং ডাফার ব্রাদার্স মানে সত্যি বলতে গেলে খুব সুন্দর করে শোটাকে হ্যান্ডেল করেছে। সেটা দেখতে কোথাও না কোথাও ভালো লেগেছে। এবং হ্যাঁ, একটু ডিসঅ্যাপয়েন্টেড জায়গা আছে লাস্ট এপিসোডে গিয়ে, যেটা ফাইনাল এপিসোড বলা হয়েছে। সেখানটায় একটুখানি যদি শোডাউনটাকে আরেকটু, যে ভেকনার সাথে ভেকনাকে এত বড় ভিলেন দেখানো হয়েছে এবং সে সেই শোডাউনটা যদি আরো বড় দেখাতে পারত, আরো যে দেখাতে পারত যে ভেকনাকে এত বড় ভিলেন, সুপার ভিলেন দেখানো হচ্ছে এবং লাস্টে গিয়ে যখন ক্লোজারটা দিচ্ছে, খুব চটজলদি তাকে মেরে ফেলে দিচ্ছে, সেটা যদি আরেকটু তাদেরকে চ্যালেঞ্জেস ফেস করতে হতো জিনিসটার জন্য, তাহলে আরো বেশি বেটার কিন্তু হতো। তা ওভারঅলে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে হেনরির ক্যারেক্টার বা ভেকনা বা ওয়ান যাই বলেন না কেন, এই ক্যারেক্টারটাও কোথাও না কোথাও যে তার ক্যারেক্টার, ভিলেনের যে ক্যারেক্টারের যে একটা ইনোসেন্ট দিক ছিল, সেটাও দেখানো হয়েছে এবং কেন সে ভিলেন হলো, কি বৃত্তান্ত, সেটাও ছোট করে দেখানো হয়েছে এবং আমেরিকার বিভিন্ন বিষয় নিয়ে তো দেখানো হচ্ছে। কারণ যেই টাইমে গল্পটাকে বেসড করেছে হকিন্সের মধ্যে আমরা গল্পটাকে দেখতে পাচ্ছি আমেরিকার, তখন একটা কোল্ড ওয়ারের সিচুয়েশন চলছে রাশিয়ার সাথে আমেরিকা। সেই সিচুয়েশনটাকে কোথাও না কোথাও ডাফার ব্রাদার্স এখানটায় ক্রিয়েট করেছে, যে রাশিয়ার অ্যাঙ্গেল সিরিজের মধ্যে একটা পর্যায়ে এনেছিল। এবং মানে আমেরিকার উপর বিভিন্ন টাইমে অ্যালিগেশন আসতে থাকে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রয়োগশালা করে সিক্রেটলি, সেটা দুনিয়ার সামনে আসতে দেয় না এবং তারা খুব ব্রুটাল টাইপের হয়। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ড্রাফার ব্রাদার্স কিন্তু দেখিয়েছে পুরো গোটা সিরিজটা জুড়ে। সেই জিনিসগুলো কিন্তু খুব ভাল লেগেছে। যে আমেরিকার বিভিন্ন পলিটিক্স বা আমেরিকার বিভিন্ন দিক, যে তারা এই যে সিক্রেটলি ওই অপারেশনগুলো চালায়, সিক্রেটলি জিনিসগুলো তারা যে এক্সপ্লয়েট করছে জিনিসগুলো, বিশেষ করে তারা এক্সপ্লয়টেশন করে, যেই জিনিসের খোঁজ পায় সেটাকে আরও এক্সপ্লয়েট করা শুরু করে দেয়, সেই জিনিসের উপর কমেন্ট্রি করেছে। সেই জিনিসগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লাগে এবং ডাফার ব্রাদার্স খুব সুন্দর করে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। কারণ এই সিরিজটা যদি গোটা মানে এই টোটাল ৫ টা সিজন যদি দেখেন, গোটা সিজনগুলোর মধ্যে বিভিন্ন জনরার কিন্তু ম্যাশ আপ কিন্তু করেছে এখানটায়। সে আপনি সেটা হতে পারে এখানটায় বা সায়েন্স ফিকশন এলিমেন্ট রাখা হোক, কিছুটা হরর এলিমেন্ট, কিছুটা ইনভেস্টিগেশন, কিছুটা অ্যাকশন, বা এই যে বিভিন্ন জনরার যে ব্লেন্ডিংটাকে, সেটা কিন্তু, বা থ্রিলার, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে এবং সেটার ব্লেন্ডিংটা কিন্তু ভালো হয়েছে। মানে এতগুলো যে জনরার পাঞ্চ মেরে এই সিরিজটাকে তৈরি করা হয়েছে, সেটা দেখে কোথাও ফিল হবে না যে একটা মানে বিভিন্ন জনরার ম্যাশ আপ করতে গিয়ে পুরো জিনিসটাকে ঘেঁটে দিয়েছে। সেই জিনিসটা কিন্তু হয় না। এবং যখন ফাইনাল এপিসোডে যখন ১ ঘন্টা ৮ মিনিট হয়ে যায়, তো মানে ফাইনাল শোডাউন ১ ঘন্টা ৮ মিনিটের ছিল। তারপর বিভিন্ন জিনিসের পুরনো রিকল ভ্যালু এবং তার প্রত্যেকটা ক্যারেক্টার এখন যেহেতু বড় হয়ে গেছে, তারা এখন বিভিন্ন দিকে চলে যাচ্ছে। কারণ তারা, যারা ছোট ছিল তারা 12 পাস করে গেছে এবং তারা এখন কলেজে যাবে, বিভিন্ন দিকে যাবে তারা এবং তাদের যে বন্ধুত্বের সার্কেলটা সেটা অন্য হতে থাকবে। কারণ দেখুন, স্কুল লেভেলে বন্ধুত্ব আলাদা হয়ে থাকে। স্কুল লেভেলের পরে আপনি যখন ওই কলেজ লাইফে যাবেন বা ওয়ার্ক লাইফে ঢুকে যাবেন, তখন বন্ধুত্বের সার্কেলটা আলাদা হয়ে যায়। কিন্তু কোর যে বন্ধুত্ব, মানে কোর, একদম কোর যেটা গোড়ার থেকে ছিল,
সেই বন্ধুটার ইমোশনটা আলাদাই হয়। সেই বন্ধুত্বের জায়গা কেউ কখনো নিতে পারে না। সেই জিনিসটা খুব সুন্দর করে রিকল করে দেখানো হয়েছে এবং একদম এপিসোডের শেষে, ফাইনাল এপিসোডের শেষে যখন দেখানো হচ্ছে যে মাইক যখন উঠছে সিঁড়ি দিয়ে এবং তারা ছোটবেলায় যেই গেমটা খেলতো সেটাকেও এখানে একটা জায়গায় রেখেছে। কারণ এখানটা আমি যখন সিরিজটা দেখছিলাম বসে, তখন মানে ওই যে বিভিন্ন জিনিসের রিকল করে দেখানো হচ্ছিল, সেই জিনিসটা কোথাও না কোথাও দেখতে খুব ভালো লাগছিল এবং আমি মানে রিভিউ না, এটা আমি জাস্ট নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি। এবং যখন আমি এই মানে ভিডিওটা করতে বসার আগে আমি Instagram ঘাঁটছিলাম এবং Instagram ঘাঁটতে মানে শুধু স্ট্রেঞ্জার থিংস এর, আমার এখন শুধু ফিডে স্ট্রেঞ্জার থিংস এর এখন বিভিন্ন ভিডিও আসছে এবং ওই ভিডিওগুলো দেখে না কোথাও না কোথাও সত্যি খুব কষ্ট লাগছে যে আর এই ক্যারেক্টারগুলোকে দেখতে পারবো না। আর এদেরকে দেখতে পারবো না। এই সিরিজটাকে আর দেখতেই পারবো না। এই সিরিজের কোনো ক্যারেক্টারকে আর দেখতে পারবো না। সেই জিনিসটা কোথাও না কোথাও কষ্ট দেয়। এবং ফিনালে এপিসোডের সেই লাস্টে তারা যখন ওই মাইক যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কারণ বেসমেন্ট থাকে অ্যাকচুয়ালিতে আমেরিকার প্রত্যেকটা বাড়িতে দেখবেন কাঠের বাড়ি হয় এবং তাদের একটা বেসমেন্ট থাকে এবং বেসমেন্টের উপরে তাদের ঘর থাকে এবং বেসমেন্টের ভিতরে অনেক সময় নোংরা জিনিসপত্র রাখে বা বাচ্চাদের খেলার জায়গা থাকে, অনেক কিছু থাকে আমেরিকায়। তো ওই বেসমেন্টের থেকে উপরে যখন উঠছে ঘরে খেতে মাইক এবং তার বোন এবং তার বোনের যারা বন্ধু বান্ধব তাদের তারা যেই ছোটবেলায় গেমগুলো খেলতো সেই গেমটাই কোথাও না কোথাও তার বোনেরা খেলছে এবং বিভিন্ন ওই বোনের বন্ধুরা খেলছে। সেই জিনিসটা কোথাও না কোথাও দেখতে একটা রিকল ভ্যালু হচ্ছে যে তারা এখন বড় হয়ে গেছে কিন্তু তাদের লেগাসিটা তাদের বোন সেটা নিয়ে যাচ্ছে। সেই জিনিসটা ভালো লাগে। ডেরেকের ক্যারেক্টারটা এখানটায় ইন্ট্রোডিউস হয়েছিল। ডেরেকের ক্যারেক্টারটা সত্যি খুব হিলেরিয়াস একটা ক্যারেক্টার ছিল। খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল। তো ফাইনালি সিরিজটা শেষ হলো। আর এই স্ট্রেঞ্জার থিংস এর কোনো পার্ট দেখতে পারবো না। হয়তো ডাফার ব্রাদার্স চাইলে হয়তো পরবর্তীকালে এটার স্পিন অফ কিছু সিরিজ বার করতে, বিশেষ করে হেনরির চরিত্রটাকে নিয়ে বার করতেও পারে। কারণ হেনরির বিভিন্ন দিকপত্র আমরা দেখেছি, ছোটবেলাকার কিছু ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স আমরা দেখতে পেয়েছি, বাট তার যে প্রপার যে একটা ব্যাক স্টোরিটা সেটা হয়তো আমরা পরবর্তীকালে হয়তো দেখতে পাবো। ডাফার ব্রাদার্স সেটাও প্ল্যান করতে পারে। কারণ নেটফ্লিক্স আমরা জানি মানি হেস্ট যেইভাবে পপুলার হয়েছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে পরবর্তীকালে একটা স্পিন অফ সিরিজ বানিয়েছিল এবং সেগুলো ভালো হয়নি সেটা আলাদা ব্যাপার, বাট তারা চাইবে এটাকেও হয়তো পরবর্তীকালে একটা স্পিন অফ সিরিজ বানাতে হেনরির ক্যারেক্টারটাকে নিয়ে, সেই জায়গাও ছাড়া আছে। দেখা যাক বাদবাকি কী হয়। এবং এই যে প্যারালাল ওয়ার্ল্ড, আপসাইড ডাউন এবং বিভিন্ন দিকগুলো যেগুলো উঠে এসছে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এবং কালী যেটা এলের দিদি, তাকেও এখানটা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তাকেও কোথাও না কোথাও গিয়ে একটা ক্লোজার দেওয়া হলো এবং প্রত্যেকটা জায়গায় হ্যাপি এন্ডিং দেওয়া হলো। কারণ উইলের মায়ের সাথে প্রেম করতো হপার, তাদের একটা হ্যাপি এন্ডিং দেওয়া হয়েছে। উইল এখন অন্য জায়গায় চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তার ওরও একটা হ্যাপি এন্ডিং আছে। ডাস্টিন সে নিজের পড়াশোনা আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সায়েন্সের বিভিন্ন যা গবেষণা করবে সেইগুলো আগে সে পড়ে পড়ে সেগুলো করতে চাইবে। এদিকে আমাদের মাইক সে রাইটার, কারণ সে ছোটবেলা থেকেই তার বন্ধু বান্ধবকে গল্প শোনাতে, যে গেমটা খেলতো অ্যাকচুয়ালি ওটা স্টোরি ভিত্তিক একটা গল্প মানে গেম ছিল এবং সেই গল্পটা ন্যারেট করতে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে মাইকের ক্যারেক্টারটা। সে একজন রাইটার হতে চায়, সে রাইটার হয়ে গেল। ন্যান্সি সে আহ, সে কলেজ ছেড়ে দিয়েছে কিন্তু সে এখন আলাদা জায়গায় জব করতে চায় এবং নিজেকে এক্সপ্লোর করতে চায়। ন্যান্সির মতন আলাদা জায়গায় শিফট হয়ে গেল এবং জনাথন সে একটা ফিল্ম তৈরি করতে যায়। জনাথন নিজের মতন করে একটা ফিল্ম মেকারের জগৎ তৈরি করে নিচ্ছে। স্টিভ সে বাচ্চাদের সাথে থাকতে যেহেতু ভালোবাসে বলে বাচ্চাদের কোচ হয়ে গেছে, সেই যিনি বেসবলের কোচ, সেই জিনিসগুলো কোথাও না কোথাও একটা স্যাটিসফাইং এন্ডিংয়ে কিন্তু পরিণত করে এবং আমাকে সত্যি ক্লাইম্যাক্স হয়তো সেই লেভেলে হয়তো স্পেকটাকেল বেসড, কারণ দেখানো হয়েছিল যে আপসাইড ডাউন এবং যে রিয়েল পৃথিবী সেটাকে পুরোপুরি ধ্বংস করতে চাইছে ভেগনা, কারণ আরেকটা ওয়ার্ল্ড সে নিয়ে আসতে চাইছে কিন্তু আলটিমেটলি সেটা সে সফল হয়নি। সেই জিনিসটা খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছিল। বাট ওভারঅলে কিন্তু আমার খুবই মানে আমার এন্ডিংটা স্যাটিসফাইং লেগেছে। কিছু প্রবলেম হয়তো আছে টুকরো টাকরা, বাট ওভারঅলে কিন্তু এই গোটা সিজন আমাকে কিন্তু মজা কিন্তু দিতে পেরেছে। তা ফাইনালি গুড বাই স্ট্রেঞ্জার থিংস।
তোমাদের আর কাউকেই দেখতে পারবো না। এটা আমার খুব ইমোশনাল, মানে খুব ইমোশনাল চার্জ আপ করতে পেরেছে লাস্ট এপিসোডটা। মানে প্রত্যেকটা ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স যখন দেখছি মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ এইভাবে শুরু হয়েছিল, এইভাবে শেষ হলো। কারণ এলকে দিয়ে গল্প শুরু হলে এলকে দিয়েই কিন্তু গল্পটা শেষ করলো। সেই জিনিসটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে এবং কোথাও না কোথাও গিয়ে লাস্টে একটুখানি ইমোশনালও হয়েছি। খুব কাছের একটা সিরিজ ছিল। আমি 2025-এ যদি দাঁড়িয়ে দেখি, মানে অ্যালিস ইন বর্ডারল্যান্ড, যেটা খুব বাজে একটা ফিনালে ছিল, ভালো হয়নি লাস্ট সিজনটা, থার্ড সিজনটা, যেটা সেকেন্ড এবং ফার্স্ট সিজনটা ছিল সেইভাবে আপ টু দ্য মার্ক হয়নি থার্ড সিজনটা। বা অন্যদিকে যদি আমরা দেখি স্কুইড গেম, যেটাও শেষ হয়ে গেল, বা স্কুইড গেমটা আমার ভালো লেগেছিল পার্সোনালি, সেটাও খুব দুর্দান্ত ছিল এবং ফাইনালি স্ট্রেঞ্জার থিংসও কিন্তু শেষ হয়ে গেল। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। খুব মনের একটা কাছের সিরিজ ছিল, সেটা শেষ হয়ে গেল। আপনাদের কি স্মৃতির জড়িয়ে আছে? কারণ আমি আমার নিজের স্মৃতিটাকে বললাম যে এই সিরিজটাকে ঘিরে আমার কি কি ইমোশন ঘিরে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা রিভিউ নয় ঠিক, এটা রিভিউ করলে হয়তো এটা ভালো, ওটা ভালো, এটা খারাপ, এটা খারাপ, ওর পারফরমেন্স ভালো, এটা খারাপ, আমি সেটা বললাম না। আমি নিজের ইমোশনাল যে কানেকশনটা ছিল সিরিজটার সাথে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি কি স্মৃতি ঘিরে ছিল, কি কি ইমোশনাল কানেকশন ছিল এই গোটা সিজনটা জুড়ে স্ট্রেঞ্জার থিংসের, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং আমি এখন থেকে চেষ্টা করব সপ্তাহে 2-3টে ভিডিও ড্রপ করার। এবং যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতন টাটা, বাই।